এটাই হচ্ছে কাসল। মন মুগ্ধকর দৃশ্য। কি শান্তি, কি শান্তি। এটা হচ্ছে পার্বতী নদী। কি সুন্দর লোকেশনে আমাদের হোটেল। কোন পাতার কথা বলছি অনেকেই বুঝতে পারছো। এই জায়গা থেকে পুরো ড্যাম দেখতে পারবে। जो कसौल है ना वो है जाता है जो नेचर लवर है ना उसके लिए शांति के लिए। এখন সিমলাকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। এই পুরো রাস্তায় অনেক কটাই টানেল দেখতে পারবে, এটা একটু আলাদা। কি রাস্তা দেখো, ধুলো উঠছে। শিখ ধর্মের মানুষের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন কাসলে টেম্পারেচার দেখায় -5। এইরকম চুলের মধ্যে মেয়েরা পরে এখানে এসে, এখানে এই গরম জলেই চাল ডাল এগুলো সেদ্ধ করা হয়। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ। এখন আমি রয়েছি সিমলাতে। আজকে আমার তৃতীয় দিন। ঘড়িতে সময় সকাল 8:34। একটু পরেই বেরাবো কাসলের উদ্দেশ্যে, যেটা 216 কিলোমিটার এই সিমলা শহর থেকে। কাসলে কি আছে তোমরা যারা গেছো তারা জানোই। পাহাড়ি খরস্রোতা নদীর পাশে একটা গ্রাম, নদীর কলকল শব্দে একটা দিন কাটাবো। কাসলকে বলা হয় মিনি ইসরায়েল। ওখানে একটা দিন থেকে পরের দিন যাব আবার মানালি। তো চলো, যাওয়ার সময় কিছু পয়েন্ট দেখতে দেখতে যাব, আর কাসলে গিয়ে কি কি করা যায় দেখা যায় সবই এই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো। এখন সিমলাতে টেম্পারেচার 7 ডিগ্রি। ব্রেকফাস্ট করব, স্নান করব, বেরিয়ে পড়বো। আমি ট্যুর পিকাস এজেন্সির সাথেই ঘুরছি সিমলা, কাসল, মানালি। 5 রাত 6 দিনের এই ট্যুর হচ্ছে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস, প্ল্যানিং, খরচ সবই লেখা রয়েছে, একবার দেখে নিও। সিমলাতে আমি রয়েছি হোটেল রাজদূতে। এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর। সকালে নিয়েছি আমি স্যান্ডউইচ গরম গরম, আর তার সাথে পাওয়া যাবে ম্যাগি, আলু পরোটা, লুচি, এগুলো। তো তোমরা যেটা বলবে সেটাই বানিয়ে দেবে। আমি এই স্যান্ডউইচ নিয়েছি, হালকার উপরে খাবো। অনেকটা লম্বা পথ, বেশি ভারী খেলে বমি পেয়ে যাবে আর অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এবার খেয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব। ভালো বানিয়েছে, সব একদম কমপ্লিট। এবার চলো বেরিয়ে পড়ি। রুমটা দারুণ ছিল। সিমলাতে থাকতে হলে এই হোটেলে থাকতে পারো। বাস স্ট্যান্ড, ওল্ড বাস স্ট্যান্ড একদমই কাছে, আর পায়ে হাঁটা 10 মিনিটের মধ্যে মল রোডে যাওয়া যায়। এটা হচ্ছে রাজদূত হোটেল। সামনে একদম সিমলা শহরের ভিউ দেখা যায়। ওই দেখা যাচ্ছে হোটেল। এই দিক থেকে সিঁড়ি হয়ে এসে এখানে বাস স্ট্যান্ড। এই গাড়ি চলে এসছে, দাদা এসে গেছে, ওঠা যাক। देव दादा चले एसছে। आज कितना टाइम लगेगा जाने में कासल? कसौल लगेंगे भैया 5 से 6 घंटे। 5-6 घंटे लगेगा। बहुत लंबा रास्ता है। सफर है। और जाने के समय कितना पॉइंट आएगा? सुंदरनगर लेक आएगा, पंडोर डैम आएगा, अच्छा फिर वो टाइम से पहुंच के तो रिवर राफ्टिंग पॉइंट आएगा। আচ্ছা, যাওয়ার সময় একটা লেক আসবে, একটা ড্যাম আসবে, पार्वती रिवर आएगी, পার্বতী রিভার আসবে, পার্বতী ভ্যালি भी आएगा না? पार्वती वैली भी आएगा, पार्वती रिवर, पार्वती वैली। চলো, অনেকটাই সময়, ধীরে সুস্থেই যাব। জায়গা ভালো দেখলে অবশ্যই দাঁড়াবো, দেখাবো। এখন সিমলাকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। খুবই ভালো কাটলো 2 দিন সিমলাতে। এই দেখো বন্ধুরা, টয় ট্রেনের দেখা পেয়ে গেছি। এই যাচ্ছে সিমলা টয় ট্রেন। এই সামনে জেতক স্টেশন রয়েছে। এই টানেলের ভেতরে ঢুকলাম, উপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে। जो कसौल है ना वो है जाता है जो नेचर लवर है ना उसके लिए शांति के लिए, क्योंकि वहाँ पर बिल्कुल नेचर ब्यूटी बहुत है, सिनेटिक ब्यूटी है वहाँ पर कसौल। ওটাই দেখেছিলাম ভিডিওতে। খুবই শান্ত আর খুবই মানে মনোরম পরিবেশ যাকে বলা যায়। শান্তিভাবে কাটবে। চলো দেখি, ভালোই লাগছে। দাদার কাছে অনেক কিছু শুনছি। আজ हम कितना डिस्ट्रिक्ट पार होके जाएंगे? आज करेंगे भैया हम 4 डिस्ट्रिक्ट पार करेंगे। अच्छा, अभी शिमला में है, इसके बाद अभी शिमला में उसका हम सोलन आएंगे, हाँ। उसका बिलासपुर, हाँ। फिर मंडी, उसका कुल्लू। কুল্লু ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে কাসল। বিলাসপুর জেলাতে চলে এসেছি। এখন একটু চা ব্রেক নিচ্ছি। कितना किलोमीटर होगा आए? शिमला से आए अभी हम 70 के आसपास। 17 কিলোমিটার এসে গেছি। চলো চা খাই। রাস্তার সৌন্দর্য তো অসাধারণ, মানে পুরো হিমাচল, উত্তরাখণ্ড, পাহাড়ি যে জায়গাগুলো খুবই সুন্দর। পুরো রাস্তায় দারুণ দারুণ ভিউ। আরও অনেক কিছু দেখবো। এই যে একটা দোকানে এলাম, এখানে এখন চা খাবো। চায়ের সাথে আরও অনেক কিছুই আছে। মিষ্টিও দেখছি রয়েছে এখানে। মিষ্টি কিন্তু পাবে বিভিন্ন রকমের। পুরো সিমলাতেই আমি দেখেছি, তারপর রাস্তাতেও দেখলাম অনেক জায়গায়। মিঠাই অনেক রকম আছে। এটা হচ্ছে মাটার আর মাটরি। চায়ের সাথে খেতে নাকি ভালোই লাগে, নিয়েছি। এটা তোমরা ট্রাই করতে পারো। নোনতা নোনতা ভালোই লাগে। এই যে দোকানের পাশে এই জায়গাটা দেখো, পাহাড়ি ঘরবাড়ি, চাষের জমি, কি দারুণ যে লাগে, মন ভরে যায়। পাহাড়ে চা তেমন ভালো হয় না আমাদের নিচের মতন, কিন্তু এখানে ভালোই লাগছে, তেমন খারাপ হয়নি। আমরা নিচে গাঢ় গাঢ় চা খেতে অভ্যস্ত, এখানে একটু পাতলা পাতলা হয়, জলটা একটু বেশি দেয় মনে হয়, বা দুধের কোয়ালিটির জন্য হয়তো হতে পারে।
বন্ধুরা দেখাই তোমাদের একটা সুন্দর দৃশ্য। এটা হচ্ছে বিলাসপুর জেলা। এই জেলায় এই জায়গাটায় 42 টেম্পারেচার থাকে, গরম অনেক বেশি হয়, যে কারণে এখানে আম গাছ অনেক দেখতে পাচ্ছি। আম এখানে হয়, পাহাড়ে তো তেমন আম গাছ নেই, আম হয় না, কিন্তু এখানে আম আছে। আর জায়গাটা এত সুন্দর দেখো, এখানে এটা কি গাছ আমি জানি না, ধান হবে। আর দূরে চারিপাশে পাহাড় অসাধারণ দেখাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর 1:21। দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য, খিদে পেয়ে গেছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ময়ূর, একদমই রোডের পাশে। এখানে একটু খাওয়া দাওয়া করব, দেখি কি পাওয়া যায়, কেমন কি দাম হয়। ভেতরে এসে গেছি, অর্ডারও দিয়ে দিয়েছি 350 টাকার ননভেজ থালি। এখানে 2 রকম মেনু আছে, ভেজ ননভেজ। আর ননভেজ যারা খাবে তাদের জন্য সেপারেট জায়গা করা রয়েছে, যেন যারা ভেজ খায় তাদের অসুবিধা না হয়। তো দেখো এই যে রাইস, চিকেন, এটা পনিরের তরকারি, ডাল রয়েছে, স্যালাদ রয়েছে, 2টো তান্দুরি রুটি, স্যালাদ, তরকা এগুলো দিয়েছে। অরূপদা নিয়েছে বিরিয়ানি। তো এটাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 3 পিস এই বিরিয়ানিতে চিকেন রয়েছে। আলু থাকে না, আমাদের কলকাতায় যেমন আলু থাকে বিরিয়ানিতে, এর মধ্যে থাকে না। বন্ধুরা পেট ভরে খাওয়া দাওয়া করে এসে গেছি সুন্দরনগর। আর পেছনে রয়েছে সুন্দরনগর লেক, যেটা দেখার জন্য সবাই দাঁড়াই। এটাই হচ্ছে প্রথম দেখার মতন একটা পয়েন্ট যেটা রয়েছে। দেখায় তোমাদের, রোডের পাশেই একদম রয়েছে। দেখো শহরের মাঝখানে একটা সুন্দর লেক, বেশ দেখতে ভালোই লাগছে, চারিপাশে পাহাড়। এটা হচ্ছে সুন্দরনগর। এটা দেখেই শুরু করলাম, আরও পরপর অনেক কিছুই আছে। লেকটা একদমই রোডের পাশে, গাড়ি দাঁড়িয়েছে ওদিকে এখন যেতে হবে। যখন আসবে একটু সাবধানের সাথে এদিকটা আসবে, না আসলেও চলবে, দূর থেকেই দেখা যাচ্ছে সুন্দর। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:28। এসে গেছে পান্ডো ড্যাম। এটাও একটা দেখার মতন পয়েন্ট। এই যে এখানে দাঁড়ানো যায় না, রুক নেই सकते না, রুক নেই सकते। দূর সেই দিখাই দেগা, দেখা যাচ্ছে দূর থেকেই। এই যে এটা হচ্ছে পান্ডো ড্যাম, এই যে জল বেরাচ্ছে, এই যে ড্যামের ওপর দিয়েই যাওয়া হবে। ব্যাস নদীর ওপরে এই ড্যামটা তৈরি। এখন ব্যাস নদীর পাশ দিয়ে যাচ্ছি। দাঁড়িয়েছি বন্ধুরা আরও একটা জায়গায়, পান্ডো ড্যামের ওপরে বাংলামুখী রোপওয়ে। এখানে রোপওয়ে চলে ড্যামের ওপর দিয়ে, নীল জল দেখতেই পারছো। এক পাহাড় থেকে আরও একটা পাহাড়ে রোপওয়ে যায়, ছোট্ট একটা যাত্রা। এই জায়গা থেকে ওই যে রোপওয়ে, ওদিকটা যেতে পারো। যাত্রা খুবই ছোট, কত কি ভাড়া নেয় আমি লিখে দেবো, তোমরা চাইলে করতে পারো। মানালি বা কাসল যাওয়ার পথে এখানে সবাই দাঁড়ায়, দোকানপাটও আছে, কেনাকাটা, খাওয়া দাওয়া হবে, রেস্ট হবে। রাস্তার একদমই পাশে জায়গাটা। এখান থেকে মানালি 86 কিলোমিটার, লে 512 কিলোমিটার। আমি শুনে এলাম ভাড়া হচ্ছে, যাওয়া আসা টিকিট হচ্ছে 350 টাকা একজনের, যাওয়া আর আসা। ওদিকে কি আছে জানি না, মন্দির আছে মনে হয় একটা। ড্যামের একদম উপরে তো দাঁড়ানো যায় না, কিন্তু এই জায়গা থেকে পুরো ড্যাম দেখতে পারবে, এটা বেশ ভালো। পুরো ড্যাম এই জায়গা থেকে দেখা যাচ্ছে। দুপুরবেলা সূর্য একদম মাথার উপরে। যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে রুমে পৌঁছাতে, কারণ যাওয়ার সময় বিভিন্ন জায়গায় দাঁড়াবো, দেখবো। এইভাবেই তো যাত্রা করতে হবে, না হলে ভালো লাগবে না। পাহাড়ে তো নারকেল কমই দেখা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নারকেল বিক্রি হচ্ছে। নারকেলের জল তোমরা খেতে পারো, আর অনেক কিছু রয়েছে। এখানে যে দোকানগুলো আছে, দোকানের পেছনে এরকম জায়গা রয়েছে বসার, যেখানে বসে কিছু খেতে খেতে এই ভিউ দেখতে পারো, ভালোই লাগবে। এই জায়গায় কিন্তু গরম বেশি, মানে গরমকালে যদি আসো এখানে ঠান্ডা তেমন লাগবে না, গরমই লাগবে। পাহাড় থেকে অনেকটাই নিচে এটা, এখন হয়তো আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠবো, ঠান্ডা বেশি লাগবে। এই জ্যাকেট এখন গরম লাগছে মাঝে মাঝে। রাস্তা দেখো, রাস্তার এক পাশে খাড়া পাহাড়, ডান পাশে ব্যাস নদী। বন্ধুরা এখন আসবে ওয়াট টানেল, যেটা অনেক পুরনো টানেল। এখন মান্ডি জেলাতে রয়েছি, একটু পরই এই টানেলটা ক্রস করব। এই যে এসে গেছে, এই টানেলের ওপারেই রয়েছে কুল্লু। অন্যান্য যেসব টানেল এখন তৈরি হয়, টানেলের ভেতরটা ফিনিশিং হয়, লেভেল হয়, কিন্তু এটা পুরনো টানেল, আগে যেভাবে তৈরি হতো সেভাবে তৈরি করা। ওই জন্য একটু উবড় খাবড় দেখতে পারবে, পাথর বেরিয়ে আছে। এই টানেলটা 4 কিলোমিটার লম্বা।
ওয়েলকাম টু কুল্লু ডিস্ট্রিক্ট। এসে গেছি কুল্লু জেলার মধ্যে। টানেলটা বেশ লম্বা আর একটু অন্যরকম অন্যান্য টানেল থেকে। এই পুরো রাস্তায় অনেক কটাই টানেল দেখতে পারবে, এটা একটু আলাদা। ভেতরে কিছু কিছু জায়গায় জল চুয়ে চুয়ে পড়ছে টপ 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 করে, ভালোই লাগলো বেশ। বন্ধুরা, তোমরা যখন মানালি যাবে বা কাসল যাবে, যাওয়ার পথে রিভার রাফটিং হয় ব্যাস নদীর ওপরে। তো যারা করতে চাও করতে পারো। আমি ফেরার দিন মানে যেদিন কাসল থেকে মানালি যাব ওই দিন এদিকে এসে এখানে একটা জায়গা রয়েছে, ওখান থেকে রিভার রাফটিং করব। তো দাদা বলল যে বেশ ভালোই মজা হয়। আমারও ইচ্ছা ছিল আর ভয়ও লাগে যে করব কি করব না, কিন্তু এইবার ভাবছি করেই যাব। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। এখন একটু ঠান্ডা ঠান্ডা জল হয়ে গেছে কারণ বেলা নেমে এসছে। কালকে দুপুর টাইমে আসবো, আলো থাকবে, মানে রোদ একটু বেশি থাকবে, ঠান্ডাটাও কম লাগবে, সেটাই প্ল্যানিং। তো রাস্তার পাশেই দেখতে পারবে রিভার রাফটিং হচ্ছে। জল যখন অল্প থাকে তখনই হয়, বর্ষার সময় কিন্তু হয় না, বন্ধ থাকে তখন। সামনেই আছে ভুন্তার চক, সোজা চলে যাচ্ছে মানালি, ডান দিকে কাসল। এখানে ভুন্তার এয়ারপোর্টও আছে, কিছু কিছু প্লেন আসে এখানে। মানালি 49 কিলোমিটার, আর আমরা এখন ডান দিকে যাব। কি দারুণ না! সামনে মনে হচ্ছে দানব একজন দাঁড়িয়ে রয়েছে, এত বিশাল উঁচু পাহাড়। বেশ জমজমাটে এই শহর, ভুন্তার শহর। সোজা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা মানালি। আমরা যাব এদিকে। যদি তোমরা মানালি যাওয়ার প্ল্যানিং করছো, এখানে এসে যদি ডিসিশন চেঞ্জ হয়, মনে হয় যে কাসল যাবে, তো এখান থেকে রাইট চলে যাও, তাহলেই পৌঁছে যাবে কাসল। শেষ বেলার সূর্যের আলো পাহাড়ে পড়েছে, নিচে তো সূর্যের আলো নেই, পাহাড়ের ওপরেই দেখা যাচ্ছে। এই মোড় থেকে এখনো 22 কিলোমিটার, এখনো 28 কিলোমিটার কাসল। আর এতক্ষণ আমরা ব্যাস নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, এখন যাব পার্বতী নদী, মানে পার্বতী নদীর পাশ দিয়ে এখন যাব। পার্বতী নদীর পাশেই কিন্তু হোটেলে থাকবো, মানে ওই দেখেছো যেমন ভিডিওতে একদম কাসল যেমন হয় আর কি, নদীর পাশে, ওটা পার্বতী নদী। এই যেখান থেকে দেখা যাচ্ছে পার্বতী নদী বাঁদিকে। কি রাস্তা দেখো, ধুলো উঠছে। একদিকে খাড়া পাথরে পাহাড়, বাঁদিকে পার্বতী নদী। অনেকটা উপরে উঠে গেছি, পার্বতী নদী এখন অনেকটাই নিচে। গাড়ির কাজ বন্ধ করে রেখেছি, না হলে একদম ভেতরে ধুলো ঢুকে সব খারাপ হয়ে যায়। এদিকে রাস্তাও তেমন চওড়া নেই, সরু রাস্তা, দুটো গাড়ি পাশ দিয়ে যখন যাচ্ছে অসুবিধা হচ্ছে। ট্রাফিক অনেক রয়েছে। দেখো এই যে ঘরটা, এটা মাটি আর পাথর দিয়ে তৈরি, কত সুন্দর না! আগে এরকমই হতো, এখন তো সিমেন্ট ইট দিয়ে তৈরি হয়। একদম গ্রাম্য পরিবেশ, ভালোই লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, কি অসাধারণ! কাসল এখন এই জায়গা থেকে 13 কিলোমিটার দূর। কি অসাধারণ অপূর্ব জায়গা, চারিপাশে খয়েরি পাহাড়। মানে এই সময় এরকমই দৃশ্য দেখতে পারবে যেমনটা দেখা যাচ্ছে। বর্ষার সময় আসলে একটু অন্যরকম লাগতে পারে, তখন সবুজ দৃশ্য একটু বেশি দেখা যাবে, নদীতে জলও বেশি থাকবে। ATH ক্যাফে, WH ক্যাফে দেখা যাচ্ছে, যেগুলো খুবই ফেমাস নদীর পাশে। বন্ধুরা, প্রবেশ করে গেছি কাসল। কাসল মার্কেট এখন পার করছি, মার্কেটের কাছেই রয়েছে হোটেল। রাতের বেলায় কাসল বেশ চকমকে ঝকমকে, অনেক রেস্টুরেন্ট, ক্যাফে রাস্তার পাশ দিয়ে, ভালোই লাগছে বেশ। দেখি হোটেলে গিয়ে তারপর একটু বেরিয়ে মার্কেট ঘুরে দেখবো। চারিপাশ তো অন্ধকার হয়ে গেছে, দূরের পাহাড়গুলো তেমন দেখা যাবে না। দেখো কেমন দেখাচ্ছে দূরের পাহাড়গুলো। মেন মার্কেট এসে শুরু হতো, তাই না? এখান থেকে মেন মার্কেট শুরু হচ্ছে। বেশ জমজমাট, হালকা আলোতে দেখাই যাচ্ছে দূরে বরফে ঢাকা পাহাড়। ওই যে ঘড়িতে এখন সময় 6:02। আমরা বেরিয়েছিলাম কিতনা বাজে নিকলে थे हम लोग? 9:30 না? 9:30টার সময় আমরা বেরিয়েছিলাম। এই যে এটা হচ্ছে হোটেল, যে হোটেলে থাকবো। লোকেশনটা ভালো, একদম পার্বতী নদীর পাশে। সামনে বড় পার্কিং রয়েছে গাড়ির। বাপরে, এতক্ষণ বসে থেকে পা কোমর এমন ধরেছে। লোকেশন দারুণ, কি বলবো, দারুণ লোকেশন। এদিকে একদম বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, পাশেই পার্বতী নদী। চলো রুমে যাই, রুমটা দেখাই তোমাদের, ব্যাগ বের করি। নদীর পাশে এরকম বসার জায়গা রয়েছে, যেখান থেকে এই দেখা যাচ্ছে নদী। জল এখন একটু কম, শীতকালে কমই জল থাকে, শুকিয়ে যায়। দারুণ জায়গা বন্ধুরা। ওই যে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। চলো, ক্লান্ত আছি, যাই আগে রুমে। চেকিং हो गया? এই 203 না? এই হচ্ছে রুম। এই বেডটা যা দেখছি বড়, 3 জন আরামসে শুয়ে থাকতে পারবে। টেলিফোন রয়েছে, পুরোটাই কাঠ দিয়ে
মানে ফার্নিচার করা রয়েছে চারিপাশে, টিভি রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে, এদিকে রয়েছে টয়লেট, টয়লেটটা বেশ বড়, এই যে টয়লেটের পাশে এদিকেই রয়েছে, বাহ সুন্দর ব্যালকনি, আর ব্যালকনিতে সোফা রয়েছে, এই যে চেয়ারও রয়েছে, টেবিলও রয়েছে, আর এই যে নদী, পার্বতী নদী, সুন্দর দিয়েছে, সুন্দর রুম, এটা বুঝতেই পারছো। রুমটা বেশ বড়, খোলামেলা, ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, গরমের সময় হয়তো একটু গরম থাকে তখন এগুলো ইউজ করা হয়। এদিকে রয়েছে বড় উইন্ডো কাচের, এটা খুললেও সামনে দেখা যাচ্ছে পার্কিং এর জায়গাটা। তো ট্যুর পিকার্সের সাথে আমি ট্যুর করছি, ট্যুর পিকার্সই এই সব আয়োজন করে দিয়েছে সুন্দরভাবে, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি ট্যুর পিকার্সের সাথেই কাশ্মীর ঘুরে এসেছি, খুবই সুন্দর একটা এজেন্সি। তোমরা যদি কোনো টেনশন ছাড়া ঘুরতে চাও তাহলে ট্যুর পিকার্সের সাথে আসতে পারো, ভালোই লাগবে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করো, ফোন করে সব কিছু জেনে নাও, তোমাদের মতন করে তোমরা প্ল্যানিং করতে পারো। আমি যেভাবে ঘুরছি সেভাবেই যে ঘুরতে হবে এমন কোনো ব্যাপারই নেই। রুমে অবশ্যই রয়েছে টাওয়াল, সাবান দিয়ে দিয়েছে, টয়লেটের মধ্যে গিজারও আছে। পাহাড়ে প্রত্যেকটা হোটেলেই টয়লেটে গিজার থাকবে, বাথরুমে, না হলে হবেই না। তো গিজারটা অবশ্যই একটু চেক করে নেবে, প্রবলেম যদি হয় বলবে, ঠিক করে দেবে। টয়লেটটা বেশ ভালোই। কাসলে এখন টেম্পারেচার 0 ডিগ্রি, কাসল কুল্লুর মধ্যেই পড়ে। হ্যাঁ, আর মানে রাতের বেলায় একদম মাইনাসে চলে যাবে একদম, আজকে বরফ পড়ার চান্স আছে 10টার সময়। দেখা যাক, আমরা অনেক রাত অবধি জেগে থাকবো, যদি বরফ পড়ে তো আপনাদের অবশ্যই দেখাবো। কেমন লাগলো এই যাত্রাটা? অসাধারণ অসাধারণ। ওই লাস্ট এই কাসল আসার আগে 10-15 কিলোমিটার একটু রাস্তাটা খারাপ, বাদ বাকি কিন্তু দারুণ দারুণ রাস্তা। এখানে যা ঠান্ডা, এসেই অর্ডার দিয়েছিলাম স্যুপ, এই দাদা দিয়ে গেল স্যুপ, গরম গরম চিকেন স্যুপ। তো এটা খেয়ে একটু রেস্ট করি, রেস্ট করে মার্কেটে যাব, মার্কেটটা ঘুরে দেখব। অনেক কিছু বলার আছে, কাসল দারুণ একটা জায়গা, ঘুরে দেখার অনেক কিছুই আছে। তো আজকে তো অন্ধকার হয়ে যাবে, বেশি তেমন দেখাতে পারবো না, কালকে সকালে ভালো করে দেখাবো। এই হোটেলের নাম হচ্ছে দ্য রিভার গার্ডেন, খুবই সুন্দর একটা লোকেশনে, দারুণ বানিয়েছে। বন্ধুরা গুড ইভিনিং, ঘড়িতে সময় এখন 8:18। এখন কাসলের টেম্পারেচার দেখায় -5। এসে গেছি কাসল মার্কেট, কাসলের রাতের পরিবেশ দেখার জন্য। অসাধারণ লাগছে। আমাদের হোটেল থেকে 10 মিনিট লাগে পায়ে হেঁটে, এই এসে গেছি। দেখো অনেক দোকানপাট রয়েছে, সুন্দর সুন্দর সব ক্যাফে রয়েছে যেখানে গান বাজনা চলছে, আলাদাই মহল, দারুণ লাগছে। এই দেখো মার্কেট পুরো, কেনাকাটার বহু কিছু তোমরা এখানে পাবে। এই যে চলো ঘুরে দেখি কোথায় কি রয়েছে, আর দেখাই তোমাদের কিছু নতুন নতুন জিনিস দেখছি। এই যে এটা কি আমি জানি না ঠিক, যারা জানো অবশ্যই বলো আমাকে কমেন্টে। ভালো ভালো সব জিনিস দেখতে পাচ্ছি, হুকা এগুলো সব। কাসলে পাতা খুবই জনপ্রিয়, কোন পাতার কথা বলছি অনেকেই বুঝতে পারছো। তো সেরকম একটু মহল আমি বুঝতে পারছি, মানুষের কথাবার্তায় অনেক ছবি আমি দেখছি। তো সব জায়গার এক একটা পরিচয় হয়, এটা এখানকার পরিচয়। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এই জায়গাটাকে ফিল করে। এই যে এই ধরনের ড্রেস অনেক দেখা যায়, পরলে পর বেশ ভালোই লাগে দেখতে। কত বড় মার্কেট দেখতে পাচ্ছ, কত কিছু রয়েছে, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, আরও ইউনিক অনেক কিছুই তোমরা এখানে পাবে, যেগুলো বেশ ভালোই লাগবে। এই দেখো জটা, যারা জটা বানাতে চাও তারা এখানে জটাও বানাতে পারো। এই যে অনেকেই এসে করে, আমি দেখেছি, তোমরাও দেখেছো হয়তো। তো এগুলো কিন্তু চুলের ওপরে বানানো হয়, অরিজিনাল চুল হয় না। কত কিছু যে আছে, সব চক্রা বকরা, আলাদা আলাদা সব ডিজাইন, খুবই ভালো লাগছে। অবশ্যই তোমরা কেনাকাটা করো। আমি দুটো জিনিস নিয়েছি, এই যে আরও ভাবছি কী নেওয়া যায়। অনলাইন পেমেন্ট হয় এখানে, নেটওয়ার্ক খুবই সুন্দর, 5G নেটওয়ার্ক পাওয়া যায়, নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। কুকুর গরুকে ধাওয়া দিয়েছে। ভালো ভালো এই যে রেস্টুরেন্টও রয়েছে, রাতের খাওয়া দাওয়া চাইলে যদি খেতে ইচ্ছা করে কিছু খেতেও পারো। নাইট ক্লাব আছে অনেক রকম, সেখানেও যেতে পারো চাইলে। এই যেখানে মাসাজ হয়, যে মাসাজ, স্পা। মার্কেট থেকে একটু আগিয়ে এসছি, আর দেখো এদিকটা পরপর সব ক্যাফে মতন রয়েছে। এই যে ক্যাফে, খুব সুন্দর বড় বড় সব ক্যাফে। এই যে এখানে বন্ধু বান্ধবেরা এসে সময় কাটাতে ভালোই লাগবে। আমারও ইচ্ছা করছে যেতে, কিন্তু যাচ্ছি না। কাসলে বাস স্ট্যান্ড আছে, ভলভো বাস স্ট্যান্ড সামনেই। দিল্লি থেকে বা মানালি থেকে সোজাসুজি বাসে করে তোমরা এই কাসল চলে আসতে পারো। কত কি ভাড়া হয় একটু গুগলে দেখে নিও, বা আমি ডেসক্রিপশানেও লিখে দেবো। তো এখানে অনেক কিছু কেনার দেখার রয়েছে। এই রকম চুলের মধ্যে মেয়েরা পরে এখানে এসে, এগুলোও পাওয়া যায়, বেশ ভালোই লাগে দেখতে।
বন্ধুরা আমি যতটা বুঝতে পারছি এখানে প্রত্যেকটা জিনিসের দামই বেশি, এ থেকে জেড যা যা পাওয়া যায় নিচে তার থেকে অনেকটাই দাম বেশি নিচে যে দামে পাওয়া যায়। আমি কিছু জিনিস কিনেছি, আমি রুমে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি, দাম অনেকটাই বেশি। এখানে অলিগলির মধ্যেই তোমরা দেখতে পারবে সুন্দর সুন্দর সব বার ক্যাফে। দেখো এরকম একটা জায়গায় এত সুন্দর একটা, এটা বার মনে হচ্ছে। রাস্তা এখানে খুব একটা ভালো না, রাস্তায় জল জল জমে আছে। তো মোটামুটি যারা কেনাকাটা করবে ভাবছো এই জায়গা থেকে, এখানে যা পাওয়া যায় মানালিতেও পাওয়া যায়। যদি এমন ব্যাপার না হয় যে নিতেই হবে, তাহলে নেওয়ার কোনো দরকার নেই যদি বাজেট টাইট হয়, কারণ এখানে যা পাওয়া যায় ওখানেও পাওয়া যাবে। যদি ছোটোখাটো কিছু নিতে হয় নিয়ে যেও, বেশি দামি কিছু নেওয়ার কোনো দরকার নেই, দাম অনেক বেশি। আমি আবারও এসে গেছি রুমে। কী কী নিয়েছি একবার দেখাই। এই যে এটা নিয়েছিলাম, এই চাবির রিং মতন, ব্যাগের মধ্যে চাবি রাখা যাবে, এটা 150 টাকা, এটা 100 টাকা। আমার মনে হয় এটা আরও কমে পাওয়া যেত যদি আমি নিচ থেকে নিতাম। আর একটা এই বিস্কুটের প্যাকেট নিয়েছি, এই বিস্কুটের প্যাকেট, এটার দাম হচ্ছে 17 টাকা, যেটা এখানে 20 টাকা নিচ্ছে। এটা তবুও ঠিক আছে, পাহাড়ি জায়গা দাম বেশি হবে, কিন্তু এগুলো একটু বেশিই দাম। রাত হয়ে গেছে 10টা, রাতের খাবার দাবার দেওয়া হয়েছে রুমের মধ্যে। কী কী আছে একবার দেখাই। এগুলো সবই প্যাকেজের মধ্যে থাকবে খাওয়া দাওয়া। রাইস, একটা সবজি আছে, চিকেন, এটার মধ্যে আছে ডাল, এই যে ডাল, এর মধ্যে রয়েছে রুটি, এটার স্যালাদ। তো সুন্দর খাবার, ঠান্ডা বেশ লাগছে যত রাত বাড়ছে। চটপট খাই, কথা হচ্ছে আবার কালকে সকালে। চলো চটপট খেয়ে নিই। বন্ধুরা শুভ সকাল, সময় এখন 8টা 39। আজ হচ্ছে জানুয়ারি মাসের 21 তারিখ, বুধবার। উঠে গেছি, আর উঠেই এই পরিবেশ। রাতে তো তেমন দেখা যাচ্ছিল না, এখন দেখছি উঁচু উঁচু পাহাড়, নদী, সূর্যের আলো ওই পাহাড়ের ওপরে পড়েছে। এখনও এখানে সূর্যের আলো আসেনি। সকালে চা বলেছিলাম, চা দিয়ে গেছে, লিকার চা, দুধ চা, আমি লিকার চা নিয়েছি। এটাই হচ্ছে কাসল। এখন ব্রেকফাস্ট করে মণিকরণ যাব। আদা দিয়ে বানিয়েছে, বেশ ভালোই লাগছে। এখন টেম্পারেচার -4 দেখলাম। একবার চারিপাশটা দেখো, নদীর পাশে উঁচু উঁচু দেবদারু গাছ, তার পেছনে উঁচু পাহাড়, নদীর কলকল শব্দ, আর এখানে বসে এই দৃশ্য দেখা, মানে এত সুন্দর একটা সময় কাটবে। শান্তিভাবে 1-2 দিন কাটানোর খুবই ভালো একটা জায়গা এই কাসল। যে যেমনভাবে এই জায়গাটাকে উপভোগ করে তার কাছে তেমন। কেউ এখানে হই হুল্লোড় করতে আসে, কেউ একটু শান্তভাবে বসে সময় কাটাতে আসে, নিরিবিলি। তো সব রকমই ব্যবস্থা এখানে রয়েছে। একটা জিনিস এখন বুঝতে পেরেছি, কালকে রাতে যখন এসেছিলাম চারিপাশে অন্ধকার ছিল, তেমন বোঝা যাচ্ছিল না। এখন বোঝা গেল যে এই যে পার্বতী নদী দুভাগে ভাগ করা রয়েছে। দুভাগে ভাগ করা রয়েছে বলতে, এই যে এদিকে জল নেই, কিন্তু ওদিকেও নদী রয়েছে, পার্বতী নদী, ওই নদীতে জল আছে। এখন শব্দ ভালো শুনতে পাচ্ছি। মাঝখানে দেবদারু জঙ্গল, ওপারে গেলে পরেই নদী দেখতে পারবো। তো ওদিকটা এখন যাব। এই পার্বতী নদী আসছে মানতালাই হিমাবাহ থেকে, যেখানে ট্রেক করে যাওয়াও যায়, অনেকেই যায় ওখানে। তো আমি তো যাচ্ছি না, আমি মণিকরণ পর্যন্ত যাব গাড়ি করে, 5 কিলোমিটার এই জায়গা থেকে। তার আগে চলো ওদিকটা যাই, ওদিকে গিয়ে একটু নদীটাকে দেখি, কারণ কাসল আসা মানে নদীর কলকল শব্দ, নদীর পাড়ে একটু হাঁটা চলা, এটাই ভালো লাগে। চলো যাই ওদিকটা, দেখি কেমন লাগে। দাদা নিয়ে এসে গেছে ব্রেকফাস্ট, রয়েছে স্যান্ডউইচ আর ম্যাগি, তাছাড়া লুচি পরোটা এগুলোও পাওয়া যাবে। যেটা খাবে সেটাই বলে দেবে, দিয়ে যাবে। ঠান্ডায় হাত জমে গেছে, তো এই গরম স্যান্ডউইচ ধরেছি, বেশ ভালোই লাগছে। ভালো বানিয়েছ, চলো চটপট খাই। বাইরে থেকে হোটেলটা এরকম দেখতে লাগে, সামনে রয়েছে এরকম বসার জায়গা, যেখানে বসে সবাই ব্রেকফাস্ট করছে। এখন नदी में पानी मिल जाएगा ना? हाँ हाँ पानी है। लेकिन आप এই যে জায়গা রয়েছে, ज्यादा पानी है। একটু সাবধানে তোমরা আসবে, অসুবিধা হবে না। সিঁড়ি মতন করা রয়েছে। এই এসে গেলাম, দেখো কি সুন্দর সাদা বালি রয়েছে। এটা হচ্ছে দেবদারু জঙ্গল, অন্যরকমই লাগছে। চলো যাই। জঙ্গলটা পার করেই দেখা যাচ্ছে কি অসাধারণ, কি অসাধারণ, মন মুগ্ধকর দৃশ্য। জল এখানেও তেমন বেশি নেই, একটু হাঁটতে হবে। আমি এখন যে জায়গা দিয়ে হাঁটছি, বছরের কিছু সময় এখানে জল থাকে। এই বন্ধুরা দেখা পেয়ে গেছি বাহমান জলের, জল খুবই পরিষ্কার। এটা হচ্ছে পার্বতী নদী, কি অসাধারণ লাগছে এখানে এসে, কি বলবো। এই জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। বাবা
ছ্যাঁকা লাগছে, এরকম লাগছে। কাসোল আসার আগে যেটা ভাবছিলাম যে এখানে এসে এরকমভাবে সময় কাটাবো, তেমনটাই এখানে এসে পাচ্ছি। দেখছো আমার পেছনে ওদিকে বরফে ঢাকা পাহাড়, চারিপাশে পার্বতী ভ্যালি, এগুলো সবই পার্বতী ভ্যালির মধ্যে পড়ে। এটা পার্বতী নদী, নদীর পাশেই থাকার হোটেল যেখানে থাকছি, সব মিলিয়ে ফাটাফাটি। এখন আমার মনে হচ্ছে কি এখানে শুয়েই থাকি। কি শান্তি, কি শান্তি। জলের কলকল শব্দে হয় না মেডিটেশন বলে না, সেরকম ব্রেনের যত কাচরা, যত টেনশন সব বেরিয়ে যাবে। আহা, জলের গতি কিন্তু যথেষ্ট, দেখে মনে হয় না কিন্তু যথেষ্ট গতি। এই জলে পড়লেও ভারী ভারী জিনিস সাথে নিয়ে চলে যাবে। তো এখানে আসলে চারিপাশ তো উপভোগ করবেই, সৌন্দর্য উপভোগ করবে, তার সাথে একটু সাবধানে চলাফেরা করবে। বেশি উত্তেজনায় কিন্তু বিপদ হয়, মাথায় রাখতে হবে ওটা। অনেকটা সময় এখানে কাটালাম, ইচ্ছা তো করছে না যেতে, কিন্তু আজকে আরও অনেক কিছুই দেখার আছে, করার আছে। মানালি যেতে হবে, যাওয়ার সময় রিভার রাফটিংও করব। গাছের ডালে নদীর পাশে পাথরের ওপরে অনেক অচেনা পাখি দেখা যাচ্ছে, খুবই সুন্দর সুন্দর। নজর রাখবে, দেখতে পারবে, খুব দেখতে ভালো লাগছে, ছোট ছোট সব পাখি। কি সুন্দর লোকেশনে আমাদের হোটেল, রুমের জানালা থেকেই দেখা যাবে নদী, এতটাই কাছে। দেখো জায়গাটা, সকালবেলা ঘুম থেকে উঠবে, এখানে বসবে চায়ের কাপ হাতে নিয়ে, আর সামনেই নদী, কলকল শব্দ, দেবদারু গাছ, সামনে ওই দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। অসাধারণ সময় কাটবে, শুধু সকালে না, সন্ধ্যাবেলায়ও যখন বন্ধুদের সাথে এখানে বসবে, দারুণ সময় কাটবে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এলো এইবার সোজা মণিকরণ, যেখানে রয়েছে গুরুদুয়ারা। গুরু নানকজি ওখানে এসেছিলেন এক সময়। হোটেল থেকে বেরিয়ে সোজা এই দিকটা রাস্তা, 5 কিলোমিটার। বন্ধুরা এসে গেছি, ঘড়িতে সময় এখন 11টা 10। পার্বতী ভ্যালিতে 1760 মিটার উচ্চতায় এই গুরুদুয়ারা মণিকরণ। দেখো কি সুন্দর। এদিকে রয়েছে গরম প্রস্রবণ, এদিকে একদম টকবক জল বেরাচ্ছে। দেখো গুরু নানকজি এখানে এসেছিলেন। তো শিখ ধর্মের মানুষের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, অবশ্যই আসবে এখানে, অবশ্যই। এখানে লঙ্গরও আছে, যেখানে খাওয়া দাওয়া হয় প্রত্যেকটা জায়গার মতন। এই যে গরম জল বেরাচ্ছে, এখানে এই গরম জলেই চাল ডাল এগুলো সেদ্ধ করা হয়, এতটা গরম জল, ফুটন্ত একদম। এদিকে পুরো গ্রাম মতন দেখছি, এদিকে পাহাড়ের ওপরে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, অনলাইনে বুক করতে হয় আগে থেকে। ওই যে ওখানে অনেকে স্নান করছে দেখা যাচ্ছে, ওখানেও গরম জল। মাইনাস ঠান্ডা এখানে, এই ঠান্ডা পরিবেশে গরম জল বেরাচ্ছে, অনেকেই স্নান করছে, ভালোই লাগছে দেখে। তোমরাও চাইলে স্নান করতে পারো। এই যে এসে গেছি ভেতরে, এখানে দেখো এই যে গরম জল, একদম ধোঁয়া উঠছে, এত গরম জল, অবাক জিনিস। অনেকটা জায়গা জুড়ে এরকম গরম জল। এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে, জামা কাপড় রাখার, ড্রেস চেঞ্জ করার, যেখানে তোমরা স্নানের পরে ড্রেস চেঞ্জ করতে পারবে। এই যে পাঞ্জাব থেকে এই দাদাকে পেয়ে গেছি। আর कैसा लग रहा है आप लोगों को? हमको बहुत अच्छा लगता है, हम लोग आते रहते हैं इधर, और यहाँ पे कुदरती ये गर्म पानी आता है शुरू से ही। मतलब हमारे वाहिगुरु जी ने जब तपस्या की थी तब से गर्म पानी आता है इधर। अच्छा, এখানে वो लंगर कब से शुरू होता है? लंगर 24 घंटे ओपन रहता 24 घंटे है, ना? 24 घंटे 24 आवर्स ओपन मिलेगा। कहाँ पे चाहे हो वो ऊपर है? फर्स्ट फ्लोर पे है बिल्कुल। अच्छा, यहाँ पे अच्छा। जैसे एंटर करोगे ना, लेफ्ट हैंड पे लंगर होता है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা লাগা। थैंक यू। কত সুন্দর ভেতরে সিস্টেম, মেয়েদের জন্য আলাদা জায়গা করা রয়েছে স্নানের জন্য, আর ছেলেদের জন্য আলাদা, খুবই ভালো। ওপরে রয়েছে হচ্ছে লঙ্গর ওপরে, আর এখানে শিব মন্দিরও রয়েছে। তো এখানে আসলেও কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা সময় তোমাদের মানে এখানে থাকতে ইচ্ছা করবে। এবার আমি এখান থেকে সোজা চলে যাব মানালি, এখান থেকে ওই কুল্লু হয়ে মানালি যাব। বন্ধুরা এই জল গরমের সাথে সাথে এই জলকে পবিত্রও মানা হয়, ঔষধি। ছুঁয়ে দেখি, প্রচণ্ড গরম, মানে নদীর জল এত ঠান্ডা, আর এই ঠান্ডা জায়গায় এত গরম জল, সত্যি অসাধারণ, কি সৃষ্টি ভগবানের। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, হলের ভেতরে অনেকে রাখছে, অনেকটা বড় জায়গা। এখানে জুতো রেখে লঙ্গর যেখানে হচ্ছে সেখানে যাব। এসে গেছি লঙ্গর হলে, এই যেখানে লঙ্গর হচ্ছে। দেখো কত সুন্দর ব্যবস্থাপনা। লঙ্গরে বসার আগে তোমাদের এটা মাথায় পড়তে হবে, যে কোনো গুরুদুয়ারাতে যখন প্রবেশ করবে মাথায় এটাই পড়তে হয়। আমার খেয়াল ছিল না সত্যি বলতে, আমি না পড়েই ঢুকে গেছিলাম, তো বললো পড়ে আসতে। বন্ধুরা নিয়ে নিয়েছি প্রসাদ, এই যে সবাই বসে খাচ্ছে, কত সুন্দর স্বাদ।
মণিকরণ গুরুদুয়ারা। কি দারুণ একটা লোকেশন না, অসাধারণ। দিনের আলোতে একবার দেখো কাসোল মার্কেট। কালকে রাতে এই জায়গা থেকে ঘুরে গেছিলাম। নেচার পার্ক কাসোল, এখানেও তোমরা যেতে পারো, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তাহলে বন্ধুরা কাসোল ঘোরা হয়ে গেল, এখন আমি মানালি যাচ্ছি, আর মানালি যাওয়ার পথে রিভার রাফটিং করব। আজকের এই ভিডিও, কাসোলের এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা কাসোল, টাটা তোমাদেরও, টাটা।